আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা আমার 2 নম্বর ভিডিও চ্যানেলে। প্রথম ভিডিওতে আমি বেগুনের বস্তার ভিতরে কিভাবে বেগুন চাষ করতে হয় তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি দেখাইছি, তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন কয়েকদিন আগে যে আমি গাছে পরিচর্যা করলাম, কিভাবে কি সার আমি দিয়েছি সেটা বলেছি। তো দেখেন মাত্র 2 দিনের মধ্যে এটা কত বড় গাছ হয়ে গেছে, কত কত ডালপালা গজাইছে। তো এটা আমি 2G 3G কাটিং অলরেডি দিয়েছি, যার জন্য এরকম হয়েছে, বাট আমি ওটা দেখাতে পারি নাই কীভাবে 2G 3G কাটিং দিতে হয়। তো পরবর্তীতে আমি আরেকটা গাছে, আমার এই পাশে আরেকটা গাছ আছে, এই গাছে আমি 2G 3G কাটিং দেব। ওই পাশে আর কয়েকটা গাছ আছে। তো কিভাবে 2G 3G কাটিং দিতে হয় এটাও আমি পরবর্তী ভিডিওতেও, আজকের যে ভিডিওটা যে কারণে মেক করা, তো দেখতে পাচ্ছেন এটা আমার গাছ একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে, প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়েছে। আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা বিজ্ঞান ভিত্তিকভাবে কৃষি চাষ করতে চান, মানে কৃষি আবাদ করতে চান, যেমন ভুট্টা আছে, শসা আছে, মিষ্টি কুমড়া, লাউ, এগুলো আপনি চাষাবাস করতে পারেন। তো এটাকে আমি সামান্য পরিমাণে আজকেও একটা পরিচর্যা করব। সেটা হচ্ছে পরিচর্যা বলতে কি, আমি কিছু কাটিং করব। ধরেন এই যে নিচে একটা আপনারা পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাটা বুঝতে পারছেন, এই পাতাটা কিন্তু এখন আর দরকার নেই, কারণ এখানে যেহেতু অলরেডি একটা ডাল বেরোইছে। তো এই পাতাটা কি করবেন, আপনারা যারা বেগুন চাষ করছেন এই পাতাটা এইভাবে সুন্দরভাবে ছেটে দেবেন। যার জন্য এই যে ছেটে যে দিচ্ছেন না, এটা হয়তো এই পাতাটা তো আর দরকার নেই, কারণ এই পাতাটার অনেক বয়স হয়ে গেছে। এই পাতাটা রাখার আর প্রয়োজন নেই, কারণ এই পাতাটা অনেক পরিমাণের আপনার কি করতে পারে, যে পুষ্টিগুণ বা রস টস টানবে। এই জন্যে হয়তো বা গাছের একটু সামান্য পরিমাণে যে প্রভাবটা পড়তেছিল, সে প্রভাবটা আর পড়বে না, কারণ এই মরা গাছগুলো আপনি সাধারণত ভালো কোঁকড়ানো এবং যেগুলো পোকা আক্রমণ করেছে সেগুলো গাছ থেকে মুক্ত করার জন্য এই পাতাগুলো ছেটে দেবেন এবং এটা অনেক দূরে এটা ফেলে দেবেন। আমি পরবর্তীতে এটা আমি দূরে ফেলে দেবো, এখানে সাইডে রাখলাম। আর দেখেন আমার এখানে কিন্তু ঘাস নাই, দেখতে পাচ্ছেন। বস্তার ভিতরে যদি যারা বেগুন চাষ করে বা আপনারা খাওয়ার জন্য বাড়ির আশেপাশে ছোটোখাটো যেগুলো জায়গা আছে, আপনারা হয়তো বা চেষ্টা করতেছেন, কারণ এখন বাজারে এক কেজি বেগুনের দাম 70-80 টাকা এবং ঢাকার ক্ষেত্রে অনেক হয়ে গেছে। তো এগুলোর থেকে করার জন্য সামান্য পরিমাণে 10টা থেকে 20টা গাছ আপনারা বস্তার ভিতরে লাগাতে পারেন, অল্প খরচের ভিতরেই আপনারা এটা করতে পারবেন। তো আমি কিভাবে বস্তার ভিতরে অল্প খরচে করা যায় A to Z পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনাদের অনেক উপকারিতা হবে। আর আপনারা হয়তোবা এটা ভাবতেছেন যে অল্প বস্তার ভিতরে চাষ করার প্রয়োজনীয়তা বা চাষ করলে আমার উপকারিতা কী। আর উপকারিতা একটাই, সেটা হচ্ছে বস্তার ভিতরে চাষ করলে পারে গাছটা ভালো হয়। দেখছেন কত সুন্দর গাছটা হয়েছে। আর এটা চাষ করলে কি হয়, পুষ্টিকর আপনি ফলটা পাচ্ছেন। বাজার থেকে যেগুলো অনেক সার দিয়ে কীটনাশক দিয়ে যেগুলো খাচ্ছেন, তো ওগুলো শরীরের অনেক মানবদেহে অনেক ক্ষতি হয়। কিন্তু বাট এটা যদি আপনি নিজের যদি চাষাবাস করেন, তাহলে আপনার কোনো শরীরে রোগ ব্যাধি কম হবে এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে। এটা হচ্ছে মূল কথা। তো তো কয়েকদিন আগে আমি এই গাছটাতে দেখাচ্ছি, এই গাছটাও আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে দেখাচ্ছিলাম যে দেখেন কত বড় বেগুন হয়ে গেছে, অনেক বড় বেগুন হয়েছে। এই পাশেও বেগুন আছে, দেখেন অনেক বেগুন, সুন্দর সুন্দর বেগুন আসছে। ওই যে নিচেও একটা বেগুন আছে, দেখছেন বেগুনগুলো কত তরতাজা ফ্রেশ বেগুন। এই ফ্রেশ বেগুন যদি আপনি রান্না করে খেতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরিবারের রোগবালাই কম হবে। আর এখন মানুষের একটু বাজারে যেগুলো আপনারা খাবার খান, যেগুলো সার বিষ কীটনাশক দ্বারা ভরা, যার জন্য মানবদেহের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তো দেখেন আমার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুশি বাড়াইছে এবং ফলন দ্বিগুণের চাইতে, যা আশা করছিলাম তার চাইতে 3-4 গুণ বেশি হবে, কারণ প্রচুর পরিমাণে ডালপালা যে 2G 3G কাটিং দিয়েছি, যার জন্যই দেখেন এগুলো প্রত্যেকটা যে রেণু বা আপনারা যেগুলো ডাল দেখতেছেন, প্রত্যেকটা ডালের সাথে 4টা, এটি 1টা 2টা 3টা 4টা এখানে 4টা নিম্নে পক্ষে 4টা করে আপনার ফল আসবে, ঠিক আছে, বেগুন আসবে। তো এই পাশে আমি আরও দেখাচ্ছি, দেখেন এই পাশেও আছে অনেকগুলো ডাল আছে, এখান থেকেও অনেক 4টা 5টা বেগুন আসে। অর্থাৎ আপনি একটা গাছ থেকে সর্বনিম্ন হলেও 7-8 দিনের ভিতরে 15 থেকে 20টা ফল পাবেন। তো 15টা 20টা ফলের বেগুনের দাম কিন্তু অনেক। আর কেজিতে প্রায় যেতগুলো সাইজ আছে, অর্থাৎ একটা গাছ থেকে আপনি সর্বনিম্ন হলে 3 থেকে 4 কেজি বেগুন পাবেন। তো আমরা এরপর আর একটা গাছে নিয়ে আসলাম, এই গাছটা দেখেন, এই গাছটা ফল ধরেছে, বেগুন ধরেছে। তো
তো এই গাছটাতে অনেক ইয়ে আসতেছে, দেখেন নতুন কুশি হয়েছে, এগুলো কাটিং দিয়েছি। এই গাছটা খুব ঝাপালো হয়েছে, ঠিক আছে। আর এই গাছটা অনেক সুন্দর হয়েছে। এই গাছটা আমার আগেকার গাছ, বাস কয়েকটা গাছ আমি রেখে দিয়েছি বেগুন খাওয়ার জন্য, কারণ প্রত্যেকটা গাছ যদি আমি কেটে দিই বা পরবর্তী নতুন করে লাগাই তাহলে ফল ধরতে যেহেতু একটু 40 থেকে 45 দিন বা 30 থেকে 35 দিন সময় লাগে। তো এই পরিবর্তিতে আমি এইগুলা করেছি, যার জন্য গাছটা আমি কাটি নিয়ে কয়েকটা রাখছি। পরিচর্যার মাধ্যমে গাছটা অনেক সুন্দর আছে। তো সম্মানিত ভিউয়ার্সরা, এই পাশে দেখতে পাচ্ছেন আমার গাছে কত সুন্দর বেগুন আসছে। এটাও পুরানা গাছ, কিন্তু তারপরে দেখেন কত পরিচর্যা করলে আসলে সবই সম্ভব। আপনারা সামান্য পরিমাণে বস্তার ভিতরে যারা এই বেগুনটা চাষ করবেন তারা অবশ্যই সামান্য পরিমাণে পরিচর্যা করলেই কিন্তু গাছে কিন্তু ফল আসবে। এই দেখেন কত সুন্দর ফল আসছে, এরকম ফল আপনারা পাবেন। তো আজকে দেখে দিলাম কিভাবে কীরকম আমি ফল পাচ্ছি, এটা আপনাদেরকে দেখালাম। যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে প্লিজ লাইক করে দিন। আর আপনাদের কার কি সমস্যা বা বস্তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা এটা অবশ্যই কমেন্টে জেনে দিবেন, আমাকে বলবেন। আমি হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে বলবো যে কিভাবে বেগুনের পরিচর্যা করা লাগে বা বেগুন কিভাবে কি কি পরিমাণ সার দিতে হয়, এটা আমি আগের ভিডিও দেখেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।